দর্শক সংবাদের এ পর্যায়ে আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, আপনি হাসপাতালে অবস্থান করছেন দেখতে পাচ্ছি, কি অবস্থা দেখছেন? ডেঙ্গু রোগী শনাক্ত নতুন করে হয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং আমার এই পাশেই কিন্তু রয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। এবং বিগত ২-৩ বছরে যে পরিমাণ ডেঙ্গু রোগী বর্তমানে এই সময়টাতে গত বছর যে রোগীগুলো ছিল তার চেয়ে অনেকটাই কম রয়েছে। আজকে বর্তমানে টাঙ্গাইল যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে মাত্র ৫ থেকে ৬ জন রোগী কিন্তু এই মহিলা ওয়ার্ডে আছেন এবং পুরুষ ওয়ার্ডে আছেন ৫ জন। এছাড়াও বিগত কয়েকদিন আগেও কিন্তু এই যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে কিন্তু প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি থাকলেও এখন অনেকটাই কমের দিকে রয়েছে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন এবং যারা প্রশাসন লেভেলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ডেঙ্গু থেকে একমাত্র রক্ষার উপায় হলো সচেতনতা। সচেতনতার মাধ্যমেই কিন্তু এই ডেঙ্গু রোগীকে একমাত্র কমিয়ে আনা সম্ভব। এছাড়াও টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছেন, যে এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছিলেন যে এই টাঙ্গাইলে একটি নির্দিষ্ট এই ডেঙ্গুর জন্য ওয়ার্ড থাকার কথা, কিন্তু দীর্ঘদিন হলেও এই জায়গায় এই ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো ওয়ার্ড নেই। এবং আমরা সকাল থেকে এই যে হাসপাতালগুলোর যে ঘুরে দেখেছি, মেডিসিন ওয়ার্ডে বিশেষ করে যারা ডেঙ্গু রোগী তারা কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা মানছেন না। সাধারণ রোগীদের সাথে কিন্তু তারা থাকছেন মশারি না টানিয়ে, যে কারণে অনেকটা অসুবিধায় পড়ছেন অন্যান্য সাধারণ রোগী এবং অন্যান্য যে রোগীর যে স্বজনরা রয়েছেন তারা। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ ডেঙ্গুর তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।